তো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, টাটা। তো বাড়িতে সব কাজকর্ম সেরে নিছি, সেরে খাওয়া দাওয়া কইরা এখন মামুনি নিয়ে স্কুলে যেতেছি অনেক দিন পর। এই যে আমার হাতে ছাতা। মামুনি, তুমি অনেকদিন পর স্কুলে যাবে, তোমার কেমন লাগতেছে? ভালো। আবার স্কুলে সবার সাথে দেখা হবো না? ফ্রেন্ডদের সাথে দেখা হইব, অনেকদিন ধরে দেখা হয় না, তাই না? তাইলে বাড়িতে আসতে পারতো না? তো মামুনি বলতেছে ওরা তো বাড়ি চিনে না, তাহলে চিনলে হয়তো আসতো। আচ্ছা চলো। হাত ধরো। এই যে স্কুল খুলছে, এখন আবার ক্লাস হইব। আবার কিছুদিন পর আবার আম কাঁঠালের বন্ধ দিয়ে দিব, গ্রীষ্মের বন্ধ। জানো মামুনি, কিছুদিন পরে না আবার আম কাঁঠালের বন্ধ দিয়ে দিব। কাঁঠালও খেয়ে পারবা। আম কাঁঠালে বন্ধ শেষ হইতে আবার আরেকটা অনুষ্ঠান আসবো, আবার বন্ধ পাইবা, আবার স্কুল করবা। মানে এরকম বন্ধ আছে, স্কুল করবা, দেখবো ভালো লাগবো, জানো? তো তার সাথে বেশি বেশি করে আর লেখাপড়া করবা, আরো বেশি ভালো লাগবো। ম্যাডাম নিমন্ত্রণ দিবে দুর্গা পূজার? ঠিক আছে, দিও। স্কুলে সব ফ্রেন্ডদের দিবে। অবশেষে আমরা যে সড়কে উঠলাম না মামনি, এই যে দিক দিয়ে ওই যে বাড়ি দেখা যায়, ওই যে বাড়ি ঘর দেখা যায়। এই পাশে যে ভুট্টা তুলতেছে, ভুট্টা খেতে ভুট্টা ইয়ে গেছে, কিছু মাথা কাইটে দিছে, কাইটে দেওয়ার পরে পাইকে গেছে গা। এগুলো কত কষ্ট, এই একটা একটু করে ভুট্টা এগুলো বাঁচতে হইব, তারপর তো বাড়িতে নিতে হইব, তাই না বাবা? তো এই যেটা হচ্ছে খাল, তো এই পাশ থেকে মাটি কেটে যে সড়ক দিয়ে ফেলাইতেছে। আর ওই যে নৌকার মধ্যে দেখেন হাঁস সিরিয়ালে বসে দিচ্ছে। এদিকেও আছে। তো এই যে দিক দিয়ে যে মাটি ফেলাইছে, এটা কি গাছ? কুড়ি গাছ নাকি? কত সুন্দর ফুল ধরছে, সুন্দর দেখা যাবে, তাই না মামনি? কুড়ি গাছি, গোলাপি কালার, এটা হলুদ না, গোলাপিটা। তো এই যে ফুল দেখেন কত সুন্দর দেখা যাবে। পড়ে গেল তো ফুল। না মামনি ফুল। মা, তুমি দূর থেকে দেখিয়ে পারো না, দেখে আমি তোমাকে ফুলটা পারতে বলছি। চলো। খুব ভালো। তো এই যে মামনির স্কুলে এসে পড়ছি। তো এই পাশে এই যে মামনি বসে পড়ছে বান্ধবীর সাথে। ব্যাগ রাখো।
এই তো ভালো আছেন ম্যাডাম? সব ব্যাগে পড়ছ? কি হয়েছে? লেখা পারে নাই দেখে কানছে। কি লেখা পারে নাই? 1 2। তুমি লেখা পারছ? মামুনি পারছো লেখা? দাও রোহানি রেও দাও, দাও দাও। ওই যে জায়গায় বাবুরে দিয়ে আসো, ওই যে বাবু ফুল বানছে। নাও একটা, নাও একটা, নাও নাও একটা, নাও। নিবা না? চলো তাহলে আসো। তো এই পাশে ওই যে এরা গেছে দৌড়িয়ে টাটা দিবেন সে। চলো। এ মামনি বৃষ্টি পড়ে। চলো চলো, বৃষ্টি পড়বে আনছে। তো ওই যে আমাদের বাড়ি। এখন তো যাবো, মামনি আবার এই দিক দিয়ে আসলো। চলো তাতে চলো, বৃষ্টি পড়বে আনছে। তো এই পাশে যে আকাশ মেঘলা ঘুরে উঠছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়বে আনছে, আবার আকাশ হালকা ডাকাডাকি করবে আনছে। তো আমরা প্রায় বাড়ির কাছে যাই এসে পড়ছি, তাই না মামনি? আর সামনে যে খেতে পোলাও বনছে, পোলাও ধান। তো এই পোলাও ধানটা এটা না বাবা, সামনে লম্বা যেটা ওইটা। হ্যাঁ, তো এই পোলাও ধান বোঝা যায় কিভাবে, মানে অন্য এই গাছের থেকে, যে গাছের থেকে দেখেন ওটা কত বড় হয়েছে। এই যেটা হচ্ছে পোলাও ধান। এই যেটা চালগুলো দেখেন একদম ছোট, চাল তো এখানে হয় না, ধানগুলো ছোট ছোট। কই যে ধানের ইয়ে দেখো কত সুন্দর সেন্ট, দেখছো? চলো 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 চলো, অনেক সুন্দর দেখা যায়। তো এত সুন্দর সেন্ট, মানে যে জায়গায় যে দাঁড়িয়ে রয়েছে দেখেন আমার একদম কাছে, মুখের কাছে। তো যাইতে এই জায়গাতে সেন্ট বেরিয়ে গেছে গা পোলাও চালের, তাই না বাবা? তো মামুনি স্কুলে যে প্রথম ম্যাডামরে ফুল দিছে, অনেকদিন পর স্কুল খুলছে, সেই ফুল ম্যাডাম মাথায় গুঁজে রাখছে না। তারপর আবার হচ্ছে বান্ধবীকেও প্রথম পাইছে, চিপস নিয়ে গেছিল টিফিনে কইরা, টিফিন খাবো। তো চিপস খুইলে টিফিন বক্সে বইরে নিয়ে গেছিল, তারপরে সব বান্ধবীকে দিয়ে তারপরে খাইছে। আমার হাত ধরতে হবে। স্কুল থেকে তো এসে বসছি, স্কুল থেকে আস্তে আস্তে এই যে জোরে জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ে আর কি হয় না, বড় ছোটো ছোটো পড়বে আনছে, দেখ ফোটাতে পড়ছে না, কিন্তু জোরে বৃষ্টি নামলো। তো এখন আমি যাইতেছি হচ্ছে নিচে পাট শাক আনবো। তো পাট শাকগুলো কেমন ইয়ে হয়ে যেতেছে, পরে ভাবলাম যে আজকে উঠিয়ে নিয়ে আসি, যে কয়টা হয় দেখি। শাক এই পাশেও আছে, তো এখন উঠিয়ে নিই। এই পাশে শাকে যে উঠিয়ে নিয়েছি, তো খেতে জল গেছে, সে কারণে যে শাকের গোড়ায় হচ্ছে মাটি কেদা, তো এগুলো যে ডেনের জলে ধুয়ে নিতেছি। ওই পাশে হচ্ছে মোটর চালু আছে, তো ভাবলাম কেদাগুলার বাড়িতে নিয়ে কী করুম, আরও কেদা কেদা হয়ে যাব। তো সেখানে শাকের গুঁড়াগুলো ধুয়ে তারপরে নিয়ে যাই। কীরকম মাটি উঠছে চাপড়া দইটা।
তো সব কিছু রেডি করে নিয়ে এসে বসছি। তো আজকে রান্না করবো হচ্ছে পাট শাক ভাজি আর হচ্ছে ডিম, মানে হাঁসের ডিম ফাটিয়ে ফেলায়, আর মুরগিরও কিছু আছে দুই একটা। পরে ভাবলাম যে ফাটার মুরগিগুলো বেশি দিন থাকলে আর কি নষ্ট হয়ে যাবো, সেই কারণে ডিম দিয়ে আলু দিয়ে হচ্ছে রান্না করবো। তার আগে এই পাশে ভাত বসিয়ে দিলাম, আস্তে আস্তে ভাত হইতে তো এই পাশে আর কি কাটাকাটি হয়ে যাইবো। শাক ফুলে বেশি একটাই না, নষ্ট হয়ে গেছিল সব বেছে বেছে, তারপর আর কি করতে হইব। আর যদি বৃষ্টিটা ঠিক মতো হইতো তাহলে শাক সুন্দর হইতো, আবার ইয়ে হইতো। তা তো বৃষ্টির জন্য যেরকম কোনো কিছু আর কি এরকম ভালো হইলো না। জল দিয়া হইলেও বৃষ্টির যে জল ওইটা ঠাই হয়ে যায় মাটি একদম। আর এমনি জল দিলে পরে যখন দেওয়া হয় তখন ভালো থাকে, তারপরে মাটি শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। আর বৃষ্টি হলে একদম ই করে জল ধরে বৃষ্টি নামলে মাটি ভিজেও থাকে। আমার মনে হচ্ছে জীবনে প্রথম ভাঙলাম যে তো মামনির ইচ্ছা হয়েছে ও ডিম ভাঙবো, আর আমি আলু কুইটে নিছি। তো এখন ডিমগুলো ভেজে নিব। তো ডিমগুলো হয়ে গেছে, ডিমের মধ্যে আর পেঁয়াজ টেক্সি দিই নেই, ডিম নেই। তো এখন ডিম দিয়ে নিই, আর কড়াইতে তেল দিয়ে দিছি। এখন ভাজ করে দিই। ভালো লাগে না লবণ তো এই যে ডিম ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো ডিম ভাজি শেষ করে তেল দিয়ে দিছি। এখন জিরা দিয়ে দিই, জিরা হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ আগে ভেজে নামিয়ে নিব। হাতে তেল খেতে যাবো বাবা, গাড়ি ঘরে রাখা যাও, বৃষ্টিতে ভিজে যাবো। লবণ দেখেন যে আকাশ মেঘলা করে ঝুড়ি উঠে গেছে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আলুটা ভালো করে কষিয়ে নিই, তারপরে একটু ঝুল দিয়ে দিব। আলু দিয়ে একটু ঝুল দিয়ে দিই। আর আকাশ সেরকম অন্ধকার করছে, মানে কি বলবো একদম কালো হয়ে গেছে। তো আমি আর একটু ঝুল দিয়ে নিই, যে আকাশ একদম কালো হয়ে গেছে। তো ওই পাশে রান্নার ঘরে আমি বড় করে বসিয়ে দিয়ে রেখে গেলাম, মানে জালটা দেখানোর জন্য। দেখো দেখেন যে আকাশ দেখেন উপরে একদম কালো চাপ দিছে, আর নিচে হচ্ছে যে সাদা। তো এখন যাইতেছি আমি মামনি ওই দক্ষিণ বাড়ি, মানে বেরি বেন্দা দিয়ে গেছে ওই বেরি আনতে। দেখেন কিরকমের অবস্থা, একদম কালো হয়ে গেছে পুরো আকাশ।
শুধু এই যে এই পশ্চিম সাইডের উত্তর সাইডে কোনা একটু আকাশটা একটু পরিষ্কার, তার ওই যে দিক দিকে আবার মেঘ। তো তাড়াতাড়ি যাই, বেরিয়ে নিয়ে আসি আগে। বেরিয়ে নিতে এসি, বেরিয়ে হচ্ছে যে দক্ষিণ বাড়ি জায়গায় বেঁধে দিচ্ছে। তো দেখেন আকাশ কিরকম হয়ে গেছে। তো বৃষ্টি আসার আগে দেখেন আকাশটা মেঘলে করে কত কালো হয়ে উঠছে। আর হচ্ছে মানে যেরকম একটু ভয় ভয় লাগে, আবার অনেক সুন্দর একটা ইয়েও দেখা যায়। বৃষ্টির সারগুলো অসুস্থ হয়ে যাবে। একদিনও না। এই যে বেরিয়ে নিয়ে এসে বসছি, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো মনে হয় বৃষ্টিটা আসলে ভালো হইতো, যে গরম ছাড়ছে। কাকি গেছে রামডি সুন্দর দেখা যাবেন সিঁড়ি দেখ, মানে পাতাটি কালা কালা দেখা যাচ্ছে কাইলা করণে। থ্যাংক ইউ কাকা। কত দূর তাহলে আমি দেই? আচ্ছা ধন্যবাদ। নামিয়ে নিছি, তরকারি নামিয়ে শাক ভাজি বসে দিছি, আর লাস্ট মতো বৃষ্টি নেমে পড়ছে।